এই সাদ কান্দলবি হাদাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করে দিন, উনি যদি ফিরে আসেন উনার এক কথায় তাবলীগের শত শত সমস্যা সব সমাধান হয়ে যাবে। উনি এক কথায় যদি বলে যান যে আমি আমার সকল বক্তব্য থেকে রুজু করলাম, কালকে তাবলীগ শেষ, কালকে তাবলীগের এই দ্বন্দ্ব সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে আসেন, এরপরে উনি কি করলেন, উনি ফতোয়া দেওয়া শুরু করলেন, এক একটা বিভ্রান্তিকর ফতোয়া। উনি বলতেছেন যে ঈমানের এবং ইলমের আসরগুলো হবে মসজিদ থেকে, মসজিদ ভিত্তিক। ঈমান এবং আমলের যে ইলম, এটা মসজিদ থেকে হাসিল করতে হবে, মসজিদ ভিত্তিক হইতে হবে, অন্য কোথাও থেকে নিলে হবে না, না অন্য কোথাও থেকে নিলে হবে না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ থেকে হয়েছে। অথচ এমন অনেক হাদিস আছে আমরা জানি যে সাহাবায়ে কেরাম রাস্তার পাশে বসে বসে বিভিন্ন দ্বীনি বিষয়ে আলোচনা করতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, তোমরা এখানে কি করছো? মিশকাতের মধ্যে হাদিস আছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা বললেন যে আমরা দ্বীনি বিষয়ে মুশাওয়ারা করতেছি, মুযাকারা করতেছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার 5টা হক আছে, এটা কি তোমরা জানো? রাস্তার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওইভাবে শিক্ষা দিলেন যে রাস্তার 5টা হক। তার মানে মসজিদের বাহিরেও জ্ঞান বিতরণের সুযোগ আছে না নাই? এছাড়াও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদুন, এই পৃথিবী পুরোটাই মসজিদ, ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, শুধুমাত্র কবরস্থান এবং হাম্মামখানা, এই দুই জায়গা ছাড়া পৃথিবীর সমস্ত জমিনটা, পুরা জমিনটাই তোমাদের জন্য সিজদার জায়গা। সুবহানাল্লাহ। আচ্ছা, তার মানে উনি বলতে চাচ্ছেন যে আপনাদেরকে যদি ইলম অর্জন করতে হয় সেটা মসজিদ ভিত্তিক হইতে হবে। এই একটা বিভ্রান্তিকর মাসআলা দিলেন। এরপরে আসেন, উনি আর কি মাসআলা দিলেন? উনি বলতেছেন একজন নবীর নামে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে উনি শিকায়াত করছেন। উনি বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজের দায়িত্ব পালন না করে বরং উনি ওনার উম্মতকে এক জায়গায় রেখে পাহাড়ে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। যার কারণে উনার ভাষ্যমতে যার কারণে নাকি 5,88,000 মানুষ কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। একজন নবীর নামে উনি শিকায়াত করছেন। মূসা আলাইহিস সালাম নিজের দায়িত্ব পালন না করে কোথায় গেছে? পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। এই হচ্ছে ওনার বক্তব্য। এরপরে আসেন, এই তো মাত্র শুরু, আর কতগুলা শুনতেছেন। এরপরে বলতেছি, দেখেন, এরপরে হচ্ছে তাবলীগের একটা সিলেবাস আছে, 6 পয়েন্টের একটা ছোট্ট সিলেবাস আছে। হ্যাঁ, ওনাদের তালিম এবং প্রতিদিনকার দৈনন্দিন কার্যক্রমের যে সিলেবাস, একটা সিলেবাস, এটাকে অনেকে আবার ভুল করেন। ভুলটা কোথায় সেটাও আমি বলতেছি। 6 নম্বর বলে এটাকে, কি বলে? 6 নম্বর বলে। তো 6 নম্বরটা কি? কালিমা, নামাজ, ইলম ও জিকির, তারপরে হচ্ছে সহিনিয়ত, ইকরামুল মুসলিমিন, দাওয়াত ও তাবলীগ। এই 6টা হচ্ছে ওনাদের সিলেবাসের 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্টে ওনারা কাজ করে থাকেন। তো এখন মাওলানা সাদ সাহেব বলতেছেন এই 6 নম্বর হচ্ছে প্রকৃত ইসলাম। 6 নম্বর হচ্ছে প্রকৃত ইসলাম। এই 6 নম্বর দিয়ে ইসলামের বাকি সকল খুঁটি এখানে আসবে, বাকি সকল খুঁটি এখানে আলোচনা হবে। অথচ এই 6টা শুধুমাত্র একটা সিলেবাস ছাড়া আর কিছুই নয়। উলামায়ে কেরাম এই কথার বিরোধিতা করেছেন এবং বলেছেন এই 6 নম্বর পরিপূর্ণ ইসলাম নয়, এটা ইসলামের এবং ইলম শিখার, মুসলমানদের মুমিনদের ইলম শিখার প্রথম একটা ধাপ মাত্র, বলে শুধুমাত্র একটা সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী মুমিনগণ, মুসলমানগণ কি করবেন? তালিম এবং তাবলীগের কাজ করবেন। এই 6টা পরিপূর্ণ ইসলাম নয়। এবং উনি বলতেছেন এই 6 নম্বরকে যারা ইসলামের পরিপূর্ণতা মনে করে না, পরিপূর্ণ ইসলাম মনে করে না, তার এমন এক ব্যবসায়ীর মতো যেই ব্যবসায়ী নিজের পণ্যকে খারাপ বলে। উনি উদাহরণ দিয়ে বলেছেন। উনি এই বিভ্রান্তিকর এই ফতোয়া দিয়েছেন এবং উনি এটার দ্বারা বুঝাতে চেয়েছেন মূলত যে মাদ্রাসায় পড়াশোনা করার দরকার নেই, মাদ্রাসাগুলোর কোনো প্রয়োজন নেই, তাবলীগই সবকিছু, মসজিদে শিক্ষা করেন। তো উলামায়ে কেরাম উনার বক্তব্যের বিরোধিতা করেছেন এবং উনাকে বারবার শুধরানোর চেষ্টা করেছেন। উনি শুধরানোর মানুষ
না। এরপরে আসেন কি বলছেন, উনি বলেছেন, উনি ফতোয়া দিচ্ছেন ক্যামেরাওয়ালা মোবাইল যদি কেউ পকেটে নিয়ে নামাজ পড়ে, ক্যামেরাওয়ালা মোবাইল, তাহলে তার নামাজ হবে না। কেন? কারণ ক্যামেরাওয়ালা মোবাইলের ভিতরে গুনাহের জিনিসপত্র। যুক্তি দেখছেন? তাহলে এখন বলেন তো, উনার পেটের ভিতরে সব পাক পবিত্র জিনিসপত্র? উনার পেটের ভিতরে যেগুলো আছে এগুলা পাক পবিত্র, এইগুলা নিয়ে নামাজ পড়লে কেমনে নামাজ হবে? উনার তো উচিত তাইলে এগুলা বাইরে রেখে এসে নামাজ পড়ে আবার পরে নিয়ে ঢুকে নেওয়া। সম্ভব? অসম্ভব। তাহলে উনার ফতোয়া কি? উনি ফতোয়া দিচ্ছেন যে এই যেহেতু ক্যামেরাওয়ালা মোবাইলের ভিতরে গুনাহের জিনিসপত্র আসার সুযোগ আছে, সুতরাং এটা নিয়ে নামাজ পড়লে মসজিদে গেলে নামাজ হবে না। এরপরে উনি আরো ফতোয়া দিচ্ছেন যে মোবাইলে কেউ যদি টাচ স্ক্রিনে মোবাইলে যদি কেউ কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মোবাইলে অ্যাপগুলোতে কোরআন আছে না, কেউ যদি মোবাইলে কোরআন তেলাওয়াত করে তার কোনো সওয়াব হবে না। আচ্ছা, এরপরে আসেন, উনি আরো ফতোয়া দিচ্ছেন যে কোরআন পড়িয়ে অর্থাৎ ইলম শিখিয়ে কোরআন এবং হাদিসের দর্শ দিয়ে কেউ যদি টাকা নেয় তাহলে তার জন্য ওই টাকা নেওয়া হারাম হবে। এবং ওই টাকাটাকে উনি তুলনা করেছেন, কি বলে সুন্দর শব্দে কিভাবে বলা যায় এটাকে, অর্থাৎ খারাপ মহিলারা তারা অসৎ উপায়ে, খারাপ নারীরা অসৎ উপায়ে টাকা উপার্জন করলে সেটা যেরকম হারাম, কেউ যদি কোরআন হাদিস পড়িয়ে টাকা নেয় তাইলে ওইটা ওই রকম হারাম। আমি আশা করি বুঝাইতে পারছি। আমি ওই শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, উনি যেটা বলতে চেয়েছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে উনি বলছেন যে ওই মহিলার অসৎ উপায়ে উপার্জিত টাকা আর হচ্ছে যিনি কোরআন হাদিস পড়ায় টাকা নেন গুনার টাকা ওই রকম হারাম। অথচ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ফতোয়া হচ্ছে দ্বীন শিখানোর বিনিময়ে টাকা নেওয়া যাবে। আচ্ছা, এবার আসেন, এরপরে উনি ফতোয়া দিচ্ছেন যে নিজামউদ্দিন, যেটা তাবলীগের প্রথম মার্কাজ, মাওলানা ইলিয়াস কান্দলাবী রহমতুল্লাহ আলাইহি যেখান থেকে তাবলীগ জামাতের কাজ শুরু করেছিলেন, নিজামউদ্দিন ওই জায়গার নাম। ওখান থেকে, ওই নিজামউদ্দিন থেকে কেউ যদি বিচ্যুত হয়, কেউ যদি নিজামউদ্দিন ছেড়ে দেয়, তাহলে সে দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। এটা কোনো পাগলেও তো বলার কথা না। সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন কি যান নাই? চলে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একেবারে প্রাণ কেন্দ্র, ইসলামের প্রাণ কেন্দ্র মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন কি যান নাই? উনি বলছেন যে এখান থেকে যারা বিচ্যুত হবে তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। তো উনার বিভ্রান্তিকর বক্তব্যের একের পরে এক ভেটো আসতে থাকে যে আপনি এই বিভ্রান্তিকর বক্তব্যগুলো দিবেন না, এগুলো মূর্খ মানুষের কথা। এরপরে উনি চালাই গেলেন, দেখেন উনি কত বিভ্রান্তিকর ফতোয়া দিচ্ছেন। এরপরে উনি ফতোয়া দিয়েছেন যে আসহাবে কাহফের সঙ্গে উনি তাফসীর করছেন, মন গড়া তাফসীর। কোরআন কারীমের তাফসীর মন গড়া করা যাবে না। এটা হইতে হবে হয় হাদিস দ্বারা সাহাবেত অথবা সাহাবায়ে কেরামের বক্তব্য থাকতে হবে, অন্ততপক্ষে তাবেঈনগণের বক্তব্য থাকতে হবে, এর বাহিরে আন্দাজে করা যাবে না। উনি বক্তব্য দিচ্ছেন যে আসহাবে কাহফের সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন একটা কুকুর ছিল। ওলামা ইকরাম জানেন আসহাবে কাহফের সঙ্গে কি ছিল? একটা কুকুর ছিল। উনি বলছেন ওটা কুকুর না, ওটা বাঘ ছিল। আল্লাহ বলছে কুকুর। উনি সরাসরি কোরআন আয়াতের বিপরীত একটা তাফসীর মন গড়া করে দিয়েছেন। এরপরে আসেন, উনি এখানে থামেন। এরপরে তিনি বলতেছেন উনি এরপরে একটা কাজ করেছেন, একটা আমল, যে নামাজের ভিতরে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, এই দুই ধরনের নামাজের দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এগুলো একেবারেই নির্দিষ্ট। এই ব্যাপারে কোনো আলেমের কোনো মতবিরোধ নাই। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কোনো ফকির মধ্যে এই ব্যাপারে কোনো মতবিরোধ নাই। ফরজ নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনগণ যা শিখিয়ে গিয়েছেন, এর বাহিরে কিছু পড়া যাবে। নফল নামাজে আপনি ইচ্ছা মতো দোয়া করতে পারবেন, এই ব্যাপারেও কোনো অসুবিধা নেই। কিন্তু উনি ফরজ নামাজের মধ্যেও এই যে সিজদা থেকে উঠে বসে দোয়া করা শুরু করেন, অর্থাৎ দুই সিজদার মাঝখানে বসে দোয়া করা শুরু করেন, রুকু থেকে উঠে দোয়া করা শুরু করেন, এরকম বিভ্রান্তিকর বিষয়গুলো উনি করতে শুরু করেছে। উনাকে যখন নিষেধ করা হয়েছে, উনি বিভিন্ন রকম ইনিয়ে বিনিয়ে ভুলভাল একটা দলিল দাঁড় করে দিয়ে উনি ওনার মতো ব্যাখ্যা দিয়ে দেন।
এবং উনাকে যতবার চিঠি দেওয়া হয়েছে দারুল দেওবন্দ থেকে এবং অন্যান্য ওলামা ইকরাম ওনার কাছে চিঠি পাঠিয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে আপনি এই সবগুলো থেকে রুজু করেন, কিন্তু উনি এখান থেকে রুজু করেন। আবার আমিরত্বও ধরে রাখছেন, ওটা ছিল মেইন প্রবলেম।